উনি একজন আর্টিস্ট, উনি একজন লেখক, উনি এক অসাধারণ বক্তা। উনি সেই রূপান্তরের গান পুতুল দিয়ে ইয়ায়া খানের কর্মকাণ্ড দেখানো, পুরো মুক্তিযুদ্ধ দেখানো, এটা তো অসাধারণ ছিল। সেটা ছিল আমার উনার সেই দিককার প্রথম পরিচয় আমার। উনার এই কাজটা দিয়ে আমি উনার পাপেট শোগুলো আমি দেখলাম। কিভাবে বলবো, উনি একজন আর্টিস্ট, উনি একজন লেখক, উনি এক অসাধারণ বক্তা। উনার যে জীবন অভিজ্ঞতা, উনি আমি তো মনে করি ওনার এখনো অনেক দেবার ছিল। এবার যখন অসুস্থ হয়ে গেল, আমাদের সবার মনের ভেতরে একটা বড় ভয় ছিল যে উনি এবার উঠে আসতে পারবেন কিনা। এই অসুস্থতার আগে, কিছুদিন আগে উনি অসুস্থ ছিলেন এবং সেখান থেকে উনি সুস্থ হয়ে উঠে আসলেন এবং একটা সারাটা দিন আমাদের সাথে কাটালো। আমাদের উত্তরসূরি বলে একটি কালচারাল কেন্দ্র আছে, সেখানে তিনি সারাটা দিন থাকলেন। উনি একটা অডিয়েন্স, তরুণ অডিয়েন্স, ফটোগ্রাফার, ইয়াং ফটোগ্রাফার, তাদের সম্মুখে একটা বক্তৃতা দিলেন। সবাই মুগ্ধ হয়ে শুনলো। যে উপমাগুলো, যে অভিজ্ঞতা, যে গভীর জায়গা থেকে উনি কথা বলেন, এটা তো শুধু অভিজ্ঞতার মধ্যে দিয়ে না, এটা আসে একজন সৃজনশীল মানুষের মন থেকে আসে। তো এটা তো আমরা আর পাবো না, সেই জিনিসটা তো আমরা আর পাবো না। তাহলে উনার অর্থটা কি আমাদের জীবনে? আমাদের জীবনে উনার অর্থটা হচ্ছে উনি বাংলাদেশকে একটি উদার সাংস্কৃতিক চর্চা শুধু বাঁচিয়ে রাখেননি, এটাকে নবায়ন করেছেন এবং প্রসারিত করেছেন, এটার ব্যাপ্তি ঘটিয়েছেন।